এই মাসটি হচ্ছে রাবিউল আউয়াল মাস। রাবিউল আউয়াল মাস, এই মাসে 12 তারিখকে নিয়ে, 12 রবিউল আউয়ালকে নিয়ে কিছু আমাদের দিনী ভাই রয়েছেন যিনারা বাড়াবাড়ি করে থাকেন, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন হিসেবে তিনারা মানিয়ে থাকেন। কথা বোঝার চেষ্টা করবেন, আপনি এই কথাটা বোঝার চেষ্টা করুন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত প্রেরিত করেছিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত নবী হিসেবে সিলেক্ট করেছিলেন, রাসূল হিসেবে সিলেক্ট করেছেন, খাতামান নবীন হিসেবে সিলেক্ট করেছেন। আমরা সকলেই এতে খুশি আছি। এতে কোনো একজন আহালুল হাদিসের একটা ছোট্ট বাচ্চাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ পেয়ে আপনি কি সন্তুষ্ট, অবশ্যই তারা বলবে, সে ছোট্ট যদি আপনার জাররা বরাবর যদি দ্বীন ইসলামের জ্ঞান থাকে, সে বলবে হ্যাঁ আমি এতে সন্তুষ্ট। যেহেতু তিনারা মনে মনে ভাবে যে আহালুল হাদিস কিংবা যিনারা বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে না মানায়, জন্মদিন থেকে দূরে আছে, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 তারিখে এসছে এই মাসের, তিনাদের এটা রায়। চলেন এই বিষয়ে কিছু আরও ডিপলি আমরা আলোচনা করি। যতগুলো সিরাতের বই আপনি ঘাঁটবেন, যতগুলো সিরাতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের বই যখন আপনি পড়বেন, সাফির রহমান মোবারকপুরি যিনি বইটা লিখেছেন আর রাহিকুল মাখতুম, তিনি উল্লেখিত করেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন 12 তারিখে হয় নাই, 12 রবিউলে হয় নাই, বরঞ্চ উনি উল্লেখিত করেছেন যে 9 তারিখে 12 রবিউল আউয়ালে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয় নাই, বরঞ্চ 9 তারিখে তিনার জন্ম হয়েছে। এবং অন্য অন্য সিরাতের বইয়ে উল্লেখিত করেছেন যে এই বিষয়ে অনেক মতভেদ, মতনৈক্য, মত পার্থক্য রয়েছে। যেহেতু কোনো সিরাতবিদ যিনারা রয়েছেন, যিনারা মুহাদ্দিসিনে কেরাম রয়েছেন, যিনারা জ্ঞানী রয়েছেন, তিনারা বলছেন না, রাবিউল মাসে আপনার জন্মই হয়নি, বরঞ্চ অন্য কোনো মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। কিন্তু আপনার এই কথাতে সকলে ঐক্যমত, এখানে একমত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মৃত্যু হয়েছিল, এই দুনিয়াকে আলবিদা বলেছিলেন, এই দুনিয়া ছেড়ে গিয়েছিলেন, সেই দিনটি ছিল 12 রবিউল আউয়াল 11 হিজরি। এখানে কারোরই দ্বিমত নাই। যেহেতু আপনি ভেবে দেখুন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের ব্যাপারে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাইদাইশের ব্যাপারে আলেম ওলামাদের মধ্যে মতভেদ, মতনৈক্য, মতপার্থক্য রয়েছে। আর একটা আপনি সাধারণত ভেবে দেখেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জন্ম এই দুনিয়াতে এলেন, এই দুনিয়াতে যখন এলেন, আপনি বলুন তো সে সময়কার ঘটনা এমন কে রয়েছে? কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়া ছেড়ে যাচ্ছেন, তখন অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, অনেক সাহাবী ছিলেন, অনেক ফ্যান ফলোয়ার্স ছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জান থেকেও বেশি ভালোবাসতেন। অনেক সংখ্যাতে সাহাবায়ে কেরাম ছিলেন, ওনারা এক একটা জিনিসকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা জিনিসকে লিপিবদ্ধ করে রেখেছেন। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা মৃত্যুর দিন, সেটাই ছিল 12 রবিউল আউয়াল, কিন্তু জন্মদিনের ব্যাপারে এখানে মতভেদ, মতনৈক্য, মতপার্থক্য রয়েছে। চলেন এই বিষয়ে, যদি কোনো বিষয়ে মতভেদ থাকে। এবং আরেকটি কথা যে দেখেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়া যখন আলবিদা বলে চলে গেলেন, তারপরে সাহাবায়ে কেরামদের আপনার জীবনী এলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আবু বকর সিদ্দিক, ওমর বিন খাত্তাব, উসমান বিন আফফান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনারা অনেক দিন পর্যন্ত এই আপনার সত্তাতে ছিলেন, অনেক দিন পর্যন্ত জীবিত ছিলেন, কিন্তু তিনারা কোনোদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন মানাননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে আপনার আনন্দ হিসেবে তিনারা মানাননি। আপনি বলুন তো, আপনি কি কিংবা কোনো যিনারা এখন আমরা জীবিত আছি, যিনারা ইসলামকে ভালোবাসি, আপনি বলুন তো আমাদের ইমান এবং সাহাবায়ে কেরামদের ইমান কি বরাবর হতে পারে? আমাদের থেকে আমরা কি সাহাবায়ে কেরাম থেকে আমরা কি আগে বেড়ে তাদের থেকে কি বেশি ইবাদত করছি? বেশি কি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে পেরেছি? জি না, বরঞ্চ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ যদি আল্লাহর ওয়াস্তে যদি আপনার ব্যয় করে, খরচা করে, তবু একটা সাহাবীর যে ফজিলত, সে ফজিলত পর্যন্ত পৌঁছাতে পারে নাই। যেহেতু আমার বলার উদ্দেশ্য আমার সুফিরে দিনী ভাষাগোল, যে দেখেন 12 রবিউল আউয়াল আসছে, এই দিনে আমরা জুলুস মানাবো নাই, আমরা খুশি মানাবো নাই, বরঞ্চ যদি আমরা খুশি মানাতাম, যদি আমরা মানাই, তবে আমাদেরকে দেখতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে সেটা প্রমাণিত আছে কি নেই। যদি না থাকে তবে আমরা মানতে পারি নাই। যেহেতু আমার বলার উদ্দেশ্য দেখেন,
ইসলামে যখন আপনি ইবাদত বন্দেগী করবেন, যখন আপনি সওয়াব পাওয়ার উদ্দেশ্য করবেন, তখন আপনাকে দলিল দেখতে হবে। এখানে বোঝার চেষ্টা করুন যে আমাদের সমাজের মধ্যে যিনারা বিশিষ্ট ওলামায়ে কেরাম রয়েছেন, আলেম রয়েছেন, যিনাদের কাছে আমরা বসে শিখেছি যে বিদআত একটা এমনই শব্দ যে আপনার সুন্নাতকে আস্তে আস্তে বিনষ্ট করে দেবে, সেটাকে আপনার আস্তে আস্তে হারিয়ে দেবে। যেমন শিরক এবং আপনার তৌহিদ একেবারে উল্টা, সেই মতো সুন্নাহ এবং বিদআত একেবারে উল্টা। যেমন মনে করেন আপনি একটা বালতিতে পানি নিলেন, আপনি বলুন তো একটা সাদা রং আছে আপনার কাছে এবং একটা কালো রং আছে। আমরা জানি সাধারণত যে সাদা এবং কালো একেবারে উল্টা। যতটা কালোর মাত্রা বেড়ে যাবে, যতটা কালো আমরা দিয়ে দেবো, ততটা সাদার যে ক্ষমতা, সাদা রঙের যে আপনার যে অ্যাবিলিটি রয়েছে, সেটা কিন্তু কমে যাবে। আপনি যখন মিলাবেন, যখন দেখবেন একটা কোনো বালতিতে যখন নীল মনে করেন, আমরা যখন নীল যখন ঘুলি একটা পানিতে, সাদা পানি নিচ্ছি মনে করেন, আপনি যতটা নীলের মাত্রা বাড়াবেন, যতটা আপনি নীলের মাত্রা বৃদ্ধি করবেন, ততটা কিন্তু পানির যে রঙের মাত্রা যেটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে যতটা আপনি বাড়াবেন। সেই মতো বিদআতকে যতটা আপনি আশ্রয় দিবেন, যতটা আপনি জায়গা দিবেন, যতটা আপনি বিদআত করবেন, ততটা তার মানে আপনি সুন্নাতকে আপনি পরিত্যাজ্য করছেন, ছেড়ে দিচ্ছেন। তার প্রমাণ হচ্ছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করালো, আল্লাহ রসুল গো আপনি বলুন তো আপনি সোমবার দিন কেন রোজা রাখছেন? কথা বলে চেষ্টা করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রসুল গো আপনি এই হাদিসটি পেয়ে যাবেন আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রসুল গো আপনি ইয়াউমুল ইসনাইন মানে সোমবারের দিন আপনি কেন রোজা রাখছেন? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সোমবারের দিন যেহেতু আমার জন্ম হয়েছে, আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই দুনিয়াতে প্রেরিত করেছেন, সেক্ষেত্রে আমি রোজা রাখি। কথা বলার চেষ্টা করবেন। সোমবারের দিন, এখানে দিনের কথা উল্লেখিত রয়েছে কিন্তু ডেটের কথা উল্লেখিত নাই। কথাটা আবার বোঝার চেষ্টা করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ রসুল গো আপনি কেন সোমবারের দিন রোজা রাখছেন? আপনি কেন সোমবারের দিন রোজা রাখছেন? সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি এই জন্যই সোমবার দিন রোজা রাখছি, তার কারণ হচ্ছে আমার বিলাদতের দিন হচ্ছে এই সোমবার, এই সোমবারের দিনই আমার জন্ম হয়েছে, সেক্ষেত্রে আমি রোজা রাখি। তার মানে কি বুঝতে পারা গেল যে আমরা সোমবারের দিন যদি রোজা রাখি তবে অবশ্যই আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মানলাম, তিনার আদর্শকে মানলাম, তিনার কথাকে মানলাম, ইসলামকে মানলাম। কিন্তু তার উল্টা দেখেন ঈদে মিলাদুন নবী কিংবা জশ্নে মিলাদুন নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এই দুনিয়াতে জন্ম হয়েছে আমরা সকলেই খুশি যে এমন কোনো মুসলিম নেই, এমন কোনো হিতাকাঙ্ক্ষী ইসলামের নাই যে সে বলবে যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কারণে আমি দুঃখিত, আমি কষ্টকর। এটা কখনোই হতে পারে না। বরঞ্চ সে এক বাক্যই বলবে হ্যাঁ আমি এতই খুশি রয়েছি। কিন্তু আপনি বলুন তো যে উনার জন্মদিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিনে প্রতি সপ্তাহে রোজা রেখেছেন, কিন্তু আমাদেরই কিছু মুসলিম ভাই তিনারা কি করছেন সেই 12 রবিউল আউয়াল, যদি হচ্ছে সেটা অন্য কোনো দিন হোক, সোমবার শুধু কোনো সওয়ালই নেই, যে কোনো দিন হতে পারে, হয়তো সোমবার, মঙ্গলবার, বুধবার, শুধুমাত্র তিনারা 12 তারিখকে দেখছে এবং সেই দিন আপনার জশ্নে মিলাদ মানাচ্ছে, এই আপনার ঈদে মিলাদুন নবী মানাচ্ছে। মানে এখানে রোজা তো দূরের কথা, বরঞ্চ রোজার উল্টা হচ্ছে। আপনি একটু দেখুন যে ঈদের দিন কোনো ব্যক্তি কি রোজা রাখতে পারে? আপনি ভাবার চেষ্টা করুন, ঈদের দিন কোনো ব্যক্তি কি রোজা রাখতে পারে? এটা হারাম আছে যে আপনি ঈদের দিন যদি হচ্ছে আপনি যতই বড় মুত্তাকি হন না কেন, হয়তো আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার একটা আপনার আদত রয়েছে, হয়তো আপনি এই সপ্তাহটা আপনি আমল করেন, কিন্তু সেই দিনটা ঈদের দিন পরে আলো, সেই দিনটা ঈদের দিন চলে এলো, আপনি কি সেই দিন রোজা রাখবেন? না, বরঞ্চ সেই দিনটা খুশির দিন, সেই দিনটা আনন্দের দিন, সেই দিনটা রোজা রাখার দিন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, সেই ক্ষেত্রে আমরা সেই দিন রোজা রাখতে পারি নাই। কিন্তু রোজার দিনে যেমন রোজা রাখা এবং ঈদ একেবারে একটু যদি ভেবে থাকে, একদিন কিছু সাহাবা একরামদেরকে নিয়ে দাঁড়িয়েছিলেন, সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কিছু কথা বলছেন সাহাবা একরামদেরকে যে দেখো আমার পর মিন বাদি ইখতিলাফান কাসীরা,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে বড় বড় মতভেদ, মতনৈক্য, মতপার্থক্য আসবে, তখন তোমরা কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলছেন যে এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার সাহাবী, আমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, আমাকে যখন আল্লাহ রাব্বুল ইজ্জতের আদেশে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সেই মুহূর্তে তোমরা দেখবে দিনে ইসলামের মধ্যে অনেক বড় বড় মতভেদ, মতনৈক্য, মতপার্থক্য চলে আসবে। এই হাদিসটি আপনি পেয়ে যাবেন ইবনে মাজার মধ্যে, আবু দাউদের মধ্যে আপনার 4607 নম্বর হাদিস। এই হাদিসকে নসরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তিনি সেই বলেছেন। কথা বোঝার চেষ্টা করবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে বলছেন এ আমার সাহাবী, এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা দেখবে আমার এই দুনিয়া ছাড়ার পরে মিন বাদি ইখতিলাফান কাসীরা, আমার পরে দেখবে যে অনেক বড় বড় মতভেদ, মতপার্থক্য, মতনৈক্য আসছে। কেউ বলছে এদিকে এসো, কেউ বলছে এদিকে এসো। দেখেন একটু ভেবে দেখেন, একটা দল বলছে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়দাইশের দিনে, যেদিন আপনার ঈদে মিলাদুন নবীতে যারা অ্যাটেন্ড করে না, তারা হচ্ছে নবীর দুশমন, নবীর শত্রু। আপনি বুঝে দেখুন যে আমরা তার মানে 12 রবিউল আউয়ালে আমরা ঈদে মিলাদুন নবী মানাই না, তাহলে আমরা কি ইসলামের শত্রু? আমরা কি ইসলামের দুশমন? না, কখনো না। এই হাদিসের মধ্যে আপনি সমাধান পেয়ে যাবেন। এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন এই কথা বলতে লাগলেন তখন সে সাহাবী বলছেন, হে আল্লাহর রাসূল গো, আপনার কথা শুনে এরকম মনে হচ্ছে যে আপনি শেষ কথা বলছেন, আপনি শেষ কথা বলছেন। তো কিছু আমাদেরকে নসিহত করুন, আমাদের কিছু নসিহত দেন যাতে আমরা সঠিক জিনিসটা বুঝতে পারি। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আল্লাহকে ভয় করবে। প্রথম কথা বললে যে তোমরা আল্লাহকে ভয় করবে, এবং যদি তোমাদের কোনো এমন একটা বাদশা রয়েছে, এমন একটা শাসক রয়েছে, যদি উনি কোরআন এবং হাদিসের কথা বলে এবং তিনি যদি একটা কৃত দাস হয়ে থাকে, একটা গোলাম হয়ে থাকে, তার ইত্তেবা করবে, তার কথাকে মেনে চলবে। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বললেন যে মিন বাদি ইখতিলাফান কাসীরা, আমার পরে অনেক বড় বড় মতভেদ, মতনৈক্য, মতপার্থক্য আসবে। সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেটা সমাধান দিলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আমার সুন্নাহকে একড়ে ধরবে, আমার সুন্নাহকে ধরবে, আমার সুন্নাহ মোতাবেক চলবে। এবং তারপরে পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক, ওমর বিন খাত্তাব, উসমান বিন আফফান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আদর্শকে ধরবে। শুধুমাত্র এখানেই ক্ষান্ত নয়, বরঞ্চ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলছেন যে তোমরা তোমাদের দাঁত দিয়ে যেমন কোনো জিনিসকে মজবুত করে ধরা হয়, সেই মতো তোমরা তোমাদের দাঁত দিয়ে মজবুত করে, শক্ত করে সেটাকে ধরবে। তার মানে কি বুঝতে পারা যাচ্ছে যে আমরা যদি ইসলামকে মানতে চাই, আমরা যদি ইসলামকে জানার ইচ্ছা করি কিংবা মানার ইচ্ছা করি, আমাদেরকে যে বিধান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এবং সাহাবায়ে কেরাম, বিশেষ করে আবু বকর সিদ্দিক, ওমর বিন খাত্তাব, উসমান বিন আফফান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পদ্ধতি, যে তরিকা দিয়েছেন, সেই তরিকা অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। পারছেন নাই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মদিন মানাননি, ঠিক আছে, কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে আবু বকর সিদ্দিক মানাছেন, জি না। ওমর বিন খাত্তাব মানাছেন, জি না। উসমান বিন আফফান মানাছেন, জি না। হযরত আলী মানাছেন, জি না। বরঞ্চ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার এই দুনিয়াকে আলবিদা করছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও আপনার মোটামুটি আপনার 48 বছর পর্যন্ত জীবিত ছিলেন। 48 বছর পর্যন্ত জীবিত ছিলেন। কোনো দিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দাস আপনার তার পরবর্তীতে আপনার কোনো ঈদে মিলাদুন নবী মানাননি।